আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। শেষ পর্যন্ত পূর্ব লন্ডনে বর্ণবাদী সংগঠন ইংলিশ ডিফেন্স লীগের মিছিল নিষিদ্ধ করেছে ব্রিটিশ সরকার। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইডিএল ৩ সেপ্টেম্বর পূর্ব নির্ধারিত মিছিল করার ঘোষণা দিয়েছে। এমআর মুরাদের তোলা ছবি নিয়ে লন্ডন থেকে তানভীর আহমেদের রিপোর্ট। অবশেষে টাওয়ার হ্যামলেটস সহ লন্ডনের 5টি বাড়াতে ইংলিশ ডিফেন্স লীগের মিছিল নিষিদ্ধ করল ব্রিটিশ সরকার। ঠিক যে মুহূর্তে ইডিএলের আসন্ন মিছিল নিষিদ্ধ করার ঘোষণা নিয়ে টাওয়ার হ্যামলেটসে গুঞ্জন, তখন হোম সেক্রেটারি তেরেসা মে তার নির্বাচনী এলাকা বার্কশায়ারের হাওয়াই রেস্টুরেন্টে উদ্বোধন করছিলেন নতুন কারি হাউস। সেখানেই ইডিএলের মিছিল নিষিদ্ধ করার ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। Well, obviously, there is a process that's available to the police and the local council to request that the Home Office does ban marches such as the EDL march that's taking place in Tower Hamlets. স্থানীয় মেয়র লুৎফুর রহমান সরকারের বিরুদ্ধে মামলার হুমকি আর এমপি রোশনারা আলীর 25,000 স্বাক্ষর সম্মিলিত স্মারকলিপির কারণে হোম সেক্রেটারি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন সংশ্লিষ্টরা। As a consequence of that and the widespread support from the community here in Tower Hamlets, from community leaders and also London MPs and council leaders from across London, we brought a lot of people together. And we in Tower Hamlets have said, no, we do not want the fascist organisation like EDL in Tower Hamlets. We will stand together, protect our community. কিন্তু স্থানীয় ব্রিটিশদের কেউ কেউ বর্ণবাদী সংগঠন ইংলিশ ডিফেন্স লীগের টাওয়ার হ্যামলেটসে মিছিল করার কারণ হিসেবে মৌলবাদীদের কর্মকাণ্ডকেই দায়ী করেছেন। I believe that there is extremism in Tower Hamlets and it should be addressed. Whether the EDL is the right way to address it, I don't know, but I do believe in freedom of speech, so perhaps they should be allowed to march. But the Hizb ut-Tahrir do have conferences in the Water Lily Centre, and they have open-air protests on Whitechapel Road, and they do things like encourage the segregation between non-Muslims and Muslims. আমি মনে করি না এলা কোনো বিগ সমস্যা টামলস আছে। তবে হোম সেক্রেটারি নিষেধাজ্ঞা অমান্য করে ইংলিশ ডিফেন্স লীগ তাদের নিজস্ব ওয়েবসাইটে আগামী 3 সেপ্টেম্বর পূর্ব নির্ধারিত মিছিল অব্যাহত রাখার বিবৃতি প্রকাশের কারণে আতঙ্ক কাটছে না টাওয়ার হ্যামলেটসবাসীর। তানভীর আহমেদ, চ্যানেল আই, লন্ডন।